হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। মায়েরা, প্রথমেই বলি, একদম বিরক্ত হবেন না, ধৈর্য হারাবেন না। কারণ জ্যৈষ্ঠ মাস, পুরুষোত্তম মাস আমাদের গেল, তার জন্য গোটা আষাঢ় মাস কিন্তু অনুষ্ঠান, একটার পর একটা অনুষ্ঠান কিন্তু হয়েই থাকবে। তার জন্য মায়েরা কিন্তু মুখ কালো করবে না, খুব ভালো, কোনো অসুবিধাই নেই। আর পালন তো করতেই হবে আমাদেরকে, এটাও তো বাদ দিলে হবে না। যে অনুষ্ঠানগুলো আসছে সব কটাই কিন্তু আমাদের খুব জরুরি করা, খুব গুরুত্বপূর্ণ এই ব্রত যেগুলো আসছে, একটাও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এবার বলি, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী এবার আষাঢ় মাসে পড়েছে। জামাই ষষ্ঠী কবে, কি কি করতে হয়, মায়েরা কি কি করবেন সেই দিন, আমি সব কিছু বলে দিচ্ছি। জামাই ষষ্ঠী পড়েছে বাংলার আষাঢ় মাসের 5 তারিখ এবং ইংরেজির 20 তারিখ, আর বারটা হচ্ছে শনিবার। শনিবারে জামাই ষষ্ঠী পড়েছে। ষষ্ঠী সারা দিনই থাকবে, রাত্রির 9:45 ষষ্ঠী ছাড়বে। তো জামাই ষষ্ঠী কিন্তু শুক্রবারে পঞ্চমী ছেড়ে ষষ্ঠী লেগে যাবে রাত্রি 10:17 লেগে যাবে। শুক্রবারে রাত্রি 10:17 লেগে যাবে এবং সারা দিন এই ষষ্ঠী থাকবে। ষষ্ঠী লাগা এবং ছাড়ার সময় রাত্রির 8টার পরে, মানে 9:45 ছাড়বে। এবার নাম কিন্তু জামাই ষষ্ঠী। প্রত্যেকটা মায়েদের কাছে এই ষষ্ঠীটা খুব গুরুত্বপূর্ণ। শুধু জামাইয়েই থেমে থাকে না, নিজের সন্তানদের প্রতি, যে মায়েদের জামাই নেই তাদের যে নিজের পুত্র সন্তান, কন্যা সন্তান আছে, তাদের জন্য এই ষষ্ঠী করতেই হবে। আর ষষ্ঠীর নিয়মই হচ্ছে মায়েদের সন্তান হয়ে গেলেই ষষ্ঠী পালন করতে হবে। এবার অনেক মায়েরা বলবে যে মা, আমার তো পুত্র সন্তান নেই, কন্যা, তবু করতে হবে। তুমি তো জননী হয়েছ, তুমি তো মা হয়েছ, ষষ্ঠী করতেই হবে। ষষ্ঠী কিন্তু বাদ দেওয়া যাবে না। এই জামাই ষষ্ঠীকে বলে অরণ্য ষষ্ঠী, অরণ্য ষষ্ঠীও বলে, জামাই ষষ্ঠীও বলে। ষষ্ঠী পুজো 2 রকম বিধিবিধানে হয়। যে সমস্ত মায়েরা অনেক কাল ধরে বাড়িতে ষষ্ঠী গাছ রেখে বা ষষ্ঠী গাছের ডাল আগের দিন ভেঙে নিয়ে এসে টবের মধ্যে লাগিয়ে বা মাটির মধ্যে তুলসী তলায় লাগিয়ে মায়েরা বাড়িতে পুজো করে, এটা একটা। আর ষষ্ঠী গাছের গোড়ায়, মানে অশ্বত্থ গাছ যাকে বলে, হয়তো ষষ্ঠী গাছ বললে বুঝবে না, অশ্বত্থ গাছের আর একটা নাম হচ্ছে ষষ্ঠী গাছ। যেহেতু মা ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী দেবীর পুজো হয় এই গাছের গোড়ায়, তাই বলা হয় ষষ্ঠী গাছ। তো যাদের কাছে পিঠে ষষ্ঠী গাছ আছে তারা গিয়ে পুজো করে নিয়ে আসবেন, মায়ের কাছে যাবেন আপনারা। যে সমস্ত মায়েদের ষষ্ঠী নেই, এই অরণ্য ষষ্ঠী বা গাছ ষষ্ঠী নেই, তারা অন্তত সেদিনটা গায়ে পালন করে থাকবেন। মা ষষ্ঠী দেবীকে গিয়ে প্রণাম করে আসবেন। 5 ফল বা 3টে ফল বা 7টা ফল দিয়ে প্রণাম করে আসবেন। একটা পাখা জল নিয়ে, ষষ্ঠী গাছে জল ঢেলে পাখায় করে মা ষষ্ঠীকে হাওয়া করে মা ষষ্ঠীকে শীতল প্রদান করে আসবেন। এতে সংসারের মঙ্গল হবে এবং সন্তানরা নিরোগ থাকবে, কোনো রোগ ব্যাধি হবে না। মা ষষ্ঠী দেবী কিন্তু সন্তানদের প্রতি খুব ভালো করে দেখে রাখেন, সন্তানদেরকে খুব ভালো করে যত্নে রেখে দেন, কোনো কঠিন অসুখ বিসুখ হতে দেন না। মা ষষ্ঠীর পুজোয় কী লাগে? সিঁদুর, দূর্বা, সুতোর ধাগা, 3 প্যাঁচ, 5 প্যাঁচ, 7 প্যাঁচ দিয়ে 1 হাত করে সুতো, 5 হাত, 7 হাত, 3 হাত করে
বাড়ির যতজনা থাকে তাদের হাতের ধাগা করে সিঁদুর এবং তেল দিয়ে একটা বাটিতে ভিজিয়ে সেটা ষষ্ঠীতলায় নিয়ে যেতে হয়। মা ষষ্ঠী দেবীর জন্য একটা ধাগা করতে হয়, মা ষষ্ঠী দেবীর গাছের গোড়ায় দিতে হয়। তেল সিঁদুর নিয়ে যেতে হয়, দই সর্ষের তেল গুলে নিয়ে যেতে হয়, আম কলা নিয়ে যেতে হয়, পাখা নিয়ে যেতে হয়, দূর্বা বাঁশের পাতা ফুল ইত্যাদি নিয়ে যেতে হয়। এবার একটা নৈবেদ্য সাজাতে হয়, ফল সুন্দর করে পরমান্ন করে একটা থালাতে সাজিয়ে নিয়ে যেতে হয়, আর গোটা ফল নিয়ে যেতে হয়। গোটা ফলটা তোমরা 3টে 5টা 7টা 9টা যে মায়েদের যা ক্ষমতা গাছের গোড়ায় দিতে হয়। সেইখানে প্রদীপ ধূপকাঠি জ্বালাতে হয়, প্রদীপ ধূপকাঠি বা মোমবাতি জ্বালাতে হয়, যে কোনো প্রদীপ জ্বালাতে পারেন। পুজো হয়ে গেলেই প্রদীপ নিয়ে চলে আসতে পারেন। সেইখানে কি করতে হয়, বাঁশের পাতা দূর্বা সুন্দর করে সেখানে দিতে হয়। তারপরে পুরোহিত মশাইরা যদি থাকে, পুরোহিত মশাইরা মন্ত্র উচ্চারণ করে, পুষ্পাঞ্জলি মন্ত্র 3বার ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মা ষষ্ঠী গাছের গোড়ায় দিতে হয়, পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করতে হয়। তারপরে মাকে সিঁদুর পরাতে হয়, গাছে 3টে ফোঁটা সিঁদুর পরাতে হয় এবং দই আর তেল সিঁদুরের ফোঁটা দিতে হয়। আর একটা বাটিতে একটা আম একটা কলা আর দই থাকবে। পুজো করার পরে অঞ্জলি দেওয়ার পরে কি করতে হয়, সেই গাছের গোড়ায় দই সহ আমটা নিয়ে গাছে ঘষে দিতে হয়, আর কলাটাকেও গাছের মধ্যে লাগিয়ে দিতে হয়। তারপরে সেইখানে কি করতে হয়, জল ঢেলে গাছের গোড়ায় মা ষষ্ঠীর উপরে 3বার হাওয়া দিতে হয়। একবার হাওয়া দিয়ে বলতে হয় মাকে, মা তোমাকে আমি বাতাস করছি আমার এই হাত পাখা দিয়ে, তুমি শীতল থাকো, তুমি ভালো থাকো, তুমি জগৎ সংসারের ভালো করো, তুমি আমার পরিবারকে ভালো রেখো। তারপরে হাওয়া দিয়ে কি বলতে হয়, মা দ্বিতীয়বার আমি বাতাস করছি তোমাকে, আমার সন্তানরা যেন রোগ থেকে শোক থেকে দূরে থাকে, তুমি তাদেরকে দেখো। তৃতীয়বার অর্থাৎ 3বার হাওয়া দিয়ে কি বলতে হয়, মা আমার গোটা পরিবারের দায়িত্ব তুমি নাও, আমার গোটা পরিবারকে তুমি রক্ষা করো, যে কোনো অসুখ বিসুখ থেকে আপদ বিপদ থেকে তুমি রক্ষা করো। এই 3টে কথা বলে হাওয়া 3বার দিতে হয়। তারপরে মা ষষ্ঠী দেবীকে প্রণাম করে নিজেরা সিঁদুর পরবে, যে মায়েরা সধবা মায়েরা গাছের গোড়ায় থাকবে সবাইকে সিঁদুর পরিয়ে দেবে। তারপরে মা ষষ্ঠী দেবীকে প্রণাম করে তোমরা চলে আসবে। বাড়ি এসে কি করবে, বাড়ি এসে তোমরা সন্তানদের কপালে তেল সিঁদুর দইয়ের ফোঁটা দিয়ে দেবে এবং প্রসাদ দেবে এবং হাতে ধাগা বেঁধে দেবে এবং সেই পাখা দিয়ে সন্তানদের মাথায় হাওয়া করে দেবে 3বার। যত মেম্বার বাড়িতে থাকবে, যতজনা থাকবে সবাইকে তোমরা মা ষষ্ঠী দেবীকে হাওয়া করার ওই পাখা দিয়ে তোমরা তাদের মাথায় হাওয়া করে দেবে। এই দিন বাড়িতে সবই রান্না হয়, মায়েরা করে, যেহেতু যাদের জামাই আসে জামাইদেরকে খাওয়ায়, আমিষ থেকে নিরামিষ থেকে ফল মিঠাই থেকে লুচি পুরি থেকে সব কিছু। আর মায়েরা কিন্তু এই দিন নিরামিষই খাবে এবং কোনোভাবেই কিন্তু অন্ন খাবে না। সুজি পরোটা লুচি তরকারি ডাল আম কলা ফল মিষ্টান্ন ইত্যাদি দই দুধ মায়েরা খাবে, কিন্তু বাড়ির সবাই আমিষ আহার করে। এবার যে বাড়িতে শুধুই নিরামিষ হয়, জামাই নেই কিন্তু আমরা নিরামিষ খাবো, সে তো অতি উত্তম কথা, সে কথা তো আমি জোর করে বলতে পারি না মায়েরা পালন করবে কি না। যদি জামাই না আসে নিজের বাড়িতে, হয়তো মা ছেলে মিলে আছে বা
কন্যা মা মিলে আছে, বা স্বামী স্ত্রী একটা সন্তান আছে, বা যাদের যেমন ফ্যামিলি, তারা সেদিন নিরামিষে আহার করবে। মায়েরা ফলমূলাদি এগুলো খেয়েও তোমরা থাকতে পারো, দই দুধ খেয়েও থাকতে পারো, আর লুচি পরোটা খেয়েও থাকতে পারো। এই দিন কিন্তু অন্ন নেওয়া যাবে না। বোঝা গেল? এইভাবে ষষ্ঠী পুজো, ষষ্ঠী ব্রত, অরণ্য ষষ্ঠী দেবীর প্রার্থনা তোমরা সকলে মিলে করবে। একটা বছর মা ষষ্ঠী দেবী তোমাদের মঙ্গল করবে, তোমাদেরকে রোগ শোক থেকে দূরে রাখবে। তার জন্য এই ষষ্ঠী দেবীর ব্রত করতেই হয় এবং প্রত্যেকজনাকে করা অবশ্যই দরকার। যে সমস্ত মায়েদের বাধা বিঘ্ন আছে, অসুজ আছে, তারা কি করবে? তারা যাবে ষষ্ঠী গাছের গোড়ায় যাবে না, দূরে যাবে, গিয়ে মা ষষ্ঠী দেবীকে প্রণাম করে আসবে। ছোঁবে না, নাড়বে না, কিন্তু প্রণাম করে আসবে। আর কাউরি থেকে একটু প্রসাদ চেয়ে নিয়ে তোমরা সেই প্রসাদ সকলে মিলে খেয়ে জল খাবে। তারপরে নিরামিষই খাও বা রুটি লুচি পরোটা যাই খাও না কেন, তবে যে কোনো বার ব্রততে তো না লুচি পরোটাই খেতে হয়। রুটিটা শুকনো, তো রুটিটা খেতে নেই। যদি খাওয়া হয় তবু এক টোপ তেল বা এক টোপ ঘি বুলিয়ে নিয়ে খেতে হয়। হয়তো এমন এমন মায়েরা আছে তেলের জিনিস তাদের খাওয়া নিষেধ, লুচি পরোটা খাওয়া নিষেধ, রুটিই খেতে হবে। তাহলে কি করবে? এক টোপ তেল বা ঘি মাখিয়ে নিয়ে তোমরা খাবে, তাহলে কোনো অপরাধ হবে না। তাহলে স্বাস্থ্যর দিক থেকেও ঠিক থাকলো, আবার ধর্মের দিক থেকেও ঠিক থাকলো। এইভাবে তোমরা মা ষষ্ঠী দেবীর ব্রত পালন করো। আর যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।